গতানুগতিক ধারা বাজেট থেকে বেরিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। দেশের ইতিহাসে এবারই প্রথমবার কমতে পারে জাতীয় বাজেটের আকার। 2025-26 অর্থবছরে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 7,90,000 কোটি টাকা। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে প্রায় 40,000 কোটি টাকা। অন্যদিকে ফুলিয়ে ফাঁপিয়ে নয়, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5.5%। অপ্রয়োজনীয় কোনো প্রকল্প থাকছে না এডিপিতে। বাজেটের আকার কমানো হলেও বাড়ানো হচ্ছে সামাজিক সুরক্ষার আওতা। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। এবারের বাজেট হবে বাস্তবমুখী। বাজেটের আকার বেশি বড় না হলেও থাকবে মানুষের আয় বাড়ানোর চেষ্টা। মাসখানেক আগে প্রাক বাজেট সভায় এমন কথাই জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর তা যদি বাস্তবায়ন হয় তবে স্বাধীনতার পর এবারই প্রথম জাতীয় বাজেটের আকার ছোট হতে পারে। 2025-26 অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। সংশ্লিষ্টরা বলছেন, বাজেটের আকার কমানো হচ্ছে মূলত উন্নয়ন খাতে। আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ থাকতে পারে 2,30,000 কোটি টাকা। বিগত হাসিনা সরকারের মতো অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণে আগ্রহী না হওয়াতেই কমছে বাজেটের আকার, যেটাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। আমাদের একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে আমাদের একটা বড় আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকবে এবং সেখান থেকে দুর্নীতি অপচয় হবে। আগামী বাজেটে ওরকম রাজনৈতিক বিবেচনায় গৃহীত প্রকল্প কিন্তু ওইভাবে থাকবে না। এবং এই মেগা প্রকল্পের ক্ষেত্রেও সরকার কিন্তু নতুন কোনো প্রকল্পের দিকে যাচ্ছে না। আর আগের যে সমস্ত অজস্র প্রকল্প ছিল রাজনৈতিক বিবেচনায় একেবারে খুব কম গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলো ছিল, তো সেগুলো আস্তে বাদ যাচ্ছে। বাজেটের আকার কমলেও রাজস্ব লক্ষ্যমাত্রা না কমে বরং বাড়ছে। রাজস্ব আদায় বাড়াতে করজাল বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। এনবিআরে যেই সমস্ত আইনের ফাঁকফোকর আছে, যেই ফাঁকফোকর দিয়ে আমাদেরকে জিম্মি করে যারা ট্যাক্স দেয় তাদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা হয়, আর যারা দেয় না সেই দিকে তাকায় না। যারা কম দেয় তারা ভালো থাকে, যারা বেশি দেয় তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার যা হয় পুরোটাই দিবে, স্বচ্ছতা আসবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আসছে বাজেটে জোর দেয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। মূল্যস্ফীতি নামিয়ে আনা লক্ষ্যমাত্রা নির্ধারণ হতে যাচ্ছে 6.5%। বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় সুবিধাভোগীর ভাতাও। কয়েক কোটি উপকারভোগী রয়েছেন এই পুরো সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে। তো তারা যেন কোনো ধরনের কোনো হতাশার মধ্যে না পড়েন যে তারা পাবেন না বা হয়তো কম হবে। তো এটা না হয়ে বরং যদি আমরা আওতা বাড়াতে পারি, পরিধি বাড়াতে পারি, তাহলে সেক্ষেত্রে সেটা একটা সোশ্যাল রিটার্ন আছে। আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে 5.5%। এছাড়া বাজেট ঘাটতি থাকতে পারে জিডিপির 5%-এর মধ্যে। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।